যে রাস্তা দিয়ে হাঁটছি, এই যে আমার পাশে, এই যে এক হাত দূরত্বে হচ্ছে ইন্ডিয়া, হাতের পাশেই হচ্ছে ইন্ডিয়া, আর পিছনে হচ্ছে বাংলাদেশ। খুব রোমাঞ্চকর একটা বিষয়। আর দু দেশের মধ্যখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে আমরা হাঁটছি এবং উপভোগ করছি এই এরিয়ার সৌন্দর্য। আসলে এইসব এলাকায় ঘুরতে আসলে অনেক কিছু দেখতে পারবেন, সাথে সাথে অনেক কিছু শিখতে পারবেন। তাই ভ্রমণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষ। এটা হচ্ছে বাংলাদেশের একবারে শেষ যে রেলওয়ে স্টেশন সেটা। এরপরে বাংলাদেশের আর কোনো রেলওয়ে স্টেশন নেই। এবং এই যে ঠিক পিছনে, সোজা বরাবর পিছনেই স্টেশনের সীমানা অতিক্রম করলেই হচ্ছে ভারত, এবং এখান থেকে ভারতের শুরু। পার্টিশন আছে এরকম এতটুকু পার্টিশন, এই সেটে আর কি আমাদের এগুলা গাড়ি যায়, এই সেটে ওই সেটে চিটাগাঙে যেগুলো আছে সব ওই সেটে। লাইন সোজা চলে গিয়েছে হচ্ছে ইন্ডিয়া বর্ডারের পাশাপাশি যে রুট, সেই রুটে। আমার পিছনে এই এই দোকানটার পিছনেই, মানে এই দোকানটা ক্রস করলেই হচ্ছে ইন্ডিয়ার আইটি দিনাজপুর, যেটাকে ইন্ডিয়ার দক্ষিণ দিনাজপুর বলে থাকে, সেই দক্ষিণ দিনাজপুর। আর আমি যেই জায়গায় আছি এটা হচ্ছে বাংলাদেশের দিনাজপুর। এই একটা তার কাটা হচ্ছে দুটা দিনাজপুরকে ভাগ করে দিয়েছে, যেটাকে বাংলাদেশের দিনাজপুর বলে, আর ভারত ওই অংশকে দক্ষিণ দিনাজপুর। वीजा नहीं दे रहा है आप लोगों को। वीजा वीजा हाँ, इंडिया में जाएंगे हम। आ जाओ, आईसीपी से आ जाओ। एम्बासी तो वीजा नहीं दे रहा है। সেটা খুবই ঝুঁকিপূর্ণ এরিয়া। আমি একদম ইন্ডিয়ার ভিতরে, ধরতে গেলে একদম ইন্ডিয়ার ভিতরে। আর এই পাশে হচ্ছে বিজিবির চৌকি, এই পাশে হচ্ছে বিএসএফের। তো বিএসএফের সাথে কথা বললাম, একটু কুশল বিনিময় করলাম, কিন্তু উনি বলতেছে যে এখানে যাওয়াটা এখন পসিবল না, কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার যে সমস্যাটা চলতেছে, যার কারণে এখানে না থাকাটাই বেটার। সীমান্ত